तो हेलो फ्रेंड्स। तो कैसे हैं आप लोग? সরি, বেঙ্গলি। তো আমাদের যে ডব্লিউবিপিএসসি ক্লাস 9 যে আমাদের চ্যাপ্টার 1 আছে, যে নিউমেরিক্যালসগুলো মেজারমেন্ট অধ্যায়, অর্থাৎ আমাদের স্টুডেন্টের ভাষায় ফিজিক্সের যে অঙ্ক, সেটা নিয়ে আজ আমাদের হবে। তো সেখানে আমি অনলি চ্যাপ্টার 1-এর যে নিউমেরিক্যালস সেগুলো আমি করাবো, বিকজ এখানে তো যে কনসেপ্টগুলো নেই। আমাদের চ্যানেলের নেম হচ্ছে কনসেপ্ট উইথ স্টাডি অ্যান্ড উইথ মি। সো আমাদের শুধুমাত্র কনসেপ্টগুলো আমাদের করানো হয়, নোটস লেখানো হয় না। নোটস আমি এই অধ্যায় সাপ্লাই করে দেবো। তো এখানে আমাদের যে নিউমেরিক্যালসগুলো সেগুলো আজ করানো হবে। নিউমেরিক্যালস মানে অঙ্ক, যেটাতে আমাদের ফিজিক্যাল সায়েন্সে প্রত্যেকটা অ্যাসপিরেন্টসের ভয় একটু থাকে। বাট আমি একটা স্টুডেন্ট যে ফার্স্ট ফিজিক্যাল সায়েন্স যে ফেস করার পর কীরকম লাগে ওটা নিয়ে সব হবে। আমাদের যে ভিডিওগুলো, পরবর্তী ভিডিও এবার এই ভিডিও হোক, সব বড় হতে পারে। তো এর কনসেপ্ট নিয়ে তাই আমার ভিডিওগুলো বড় হয়। যদি নোটসে হতো তাহলে একটা শর্ট ভিডিওর মধ্যে আমার কমপ্লিট হয়ে যেত। সেই জন্য স্টার্ট করছি। তো আমাদের ফার্স্ট যেটা আছে দেখছি, ফার্স্ট অঙ্ক আমাদের, ভিডিওটা চেক করছি আমি, চলছে, বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। তো ফার্স্ট যে আমাদের অঙ্ক, সেটা আমাদের আছে নিউমেরিক্যালস। ফার্স্ট অঙ্কতে আমাদের নিউমেরিক্যালস বলেছে, আমি জাস্ট বেসিক লিখছি। আমি ধরি একটি বোতলে বলছে যে বোতলের ভর হচ্ছে আমাদের 100 গ্রাম, এবং ওই বোতলটিকে একটি তরল দ্বারা তো আমাদের যে অঙ্কটা আমাদের জাস্ট এরকম কিছু বলেছে। গ্যাস, তো আমাদের অঙ্কটা কিছু এরকম বলেছে যে একটি বোতলের ভর হচ্ছে 100 গ্রাম, বোতলটিকে তরল দ্বারা পূর্ণ করা হলে তার ভর হয়ে যাবে 250 গ্রাম। ঠিক আছে, বোতলের ভর এত, তরল দ্বারা পূর্ণ করলে ভর হবে 150 গ্রাম। তো তরলটির আয়তন দিয়েছে আমাদের এত। তোমাদের বলছে ওই তরলটির ঘনত্ব বের করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা সহজ পদ্ধতিতে করছি, আমাদের টেক্সট বোর্ডে আমরা দেখবো না। সহজ পদ্ধতি আমাদের প্রথমে বলছে বোতলের ভর এত, বোতলটিতে তরল পূর্ণ করলে হয় এত, তাহলে আমাদের নিশ্চয় বের করতে পারবো যে অতএব তরলের ভর বা আমাদের যে এম, মানে যে মাস, সমান, ইংলিশ টার্মটা বললাম, 250 - 100, এটা আমরা বেসিক ধারণা, এটা আমাদের ইকুয়াল টু কত হবে, 150 গ্রাম। ঠিক আছে, তো আমাদের এককটা আমাদের এখানে দেখে, কিন্তু এখানে সিজিএস একক একটা সমস্যা থাকে, অঙ্ক দেখে নেবে সিজিএস আছে না এককে আছে, এসআইতে আছে 150 গ্রাম। এবার বলেছে আমাদের তরলের আয়তন, অর্থাৎ এই তরলটারই আয়তন, তরলের ভর বের করলে এত, আমাদের আয়তনের আমাদের মেনশন আছে। ঠিক আছে, এগুলো সব বেসিক অঙ্ক, এগুলো আমাদের ডাইরেক্ট পরীক্ষাতে এরকমই আসে। ঠিক আছে, এগুলো এর থেকে বাইরে কিছু আসবে না। তরলের আয়তন হচ্ছে আমাদের 100 সেমি কিউব। ঠিক আছে, তো দিয়ে দিয়েছে। তো আমাদের জানি এবার ঘনত্ব বলেছে, তো আমাদের ঘনত্ব, ওই তরলের ঘনত্ব, ঠিক আছে ভালো দেখে না, ঘনত্ব অর্থাৎ ডি, ডেন্সিটি সমান, ডেন্সিটির সূত্র আছে বন্ধুরা, একটা ভালো মুখস্থ, এটা ভর বাই আয়তন। ঠিক আছে, ভর বাই আয়তন। তবে এবার আমাদের যে ভর আয়তন দিয়ে দিচ্ছে, দেখে না বন্ধুরা, ভর বা আয়তন আমাদের দিয়ে দিচ্ছে। ভর কত পেলাম আমরা, 150, আর এখানে আয়তনটা হচ্ছে আমাদের 100। ঠিক আছে, গ্রামটা আছে আমাদের 100, বাট আমরা দেখে নিচ্ছি এখানে গ্রামের সাথে আছে গ্রাম আর সেমি, তো এখানে আমাদের মিলছে না। এটা আমার সিজিএসে আছে, ভালো বলে দিচ্ছি, এটা আমাদের সেমিটা সিজিএসে আছে, গ্রামটা সিজিএসে আছে। একটা সমস্যা হলো, সরি। তো যদি এটা আমাদের এসআই করলে হয়তো এটা আমাদের কেজি, এবং এটা হতো আমাদের মিটার। তো আমাদের ঠিক আছে, তো করছি, আমরা কাটছি। তো 5/2 হচ্ছে, এটা 5/3 হচ্ছে, তো 3/2। ঠিক আছে, তো বেসিক্যালি 3/2 হয়। বা যদি এটাকে আমরা দশমিকে যদি আমরা ভাঙি, তাহলে যদি দশমিক করি, তাহলে আমাদের বেসিক্যালি এটা আসবে 1.5। তো আমাদের একক ছিল কিন্তু, ঠিক আছে, 150 গ্রাম, বা এটাকে ইন্টু বা পার দিতে পারি আমরা, কত হাজার সেমি ছিল, কত হচ্ছে সেমি কিউ ছিল, সেমি কিউ। তো 1.5 গ্রাম পার সেমি কিউ।
আই থিঙ্ক প্রথমে একটা সহজ ছিল, বাট আমি প্রথমে আমার মিস্টেক হয়ে গেছিলো, ওটা নিয়ে তাই বাস্তা ঠিক আমার গোলমাল হয়ে গেলো না, বাকি সব ঠিক আছে। গ্রাম সাথে সেমি কিউ, ঠিক আছে, 1 গ্রাম পার সেমি কিউ, বা এটাকে আমরা অথবা দিয়ে এরকম লিখতে পারি অর দিয়ে, ঠিক আছে। ঠিক আছে, এরকম লিখতে পারি যে ইন্টু দিয়ে পরে -3, তো এটা বাইটাকে আমরা ইন্টু করলে আমাদের যে সূচকের যে আমাদের যে আগে যে প্লাসটা মাইনাস হয়ে যেত, প্লাস মাইনাসটা প্লাস হয়ে যেত, ঠিক আছে, যে আমাদের এর চিহ্নটা, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট নিউমেরিক্যালটা সহজ আছে, বেসিক্যালি প্রথমেরটা আমাদের সহজ। সো দেন আমাদের সেকেন্ডে যাচ্ছি, তো আমাদের যে রেকর্ডিংটা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের প্রথমেরটা সহজ ছিল, এটা বাস আমার সমস্যা গেলো, তার জন্য আমার একটু কেমন লাগছে, ঠিক আছে। প্রথমেরটা সহজ আছে। দেন আমি অঙ্কটা হয় যে আমি টুকছি না, আমি এভাবে মেনশন করে দেবো স্ক্রিনে, জাস্ট আমি ডাইরেক্ট অঙ্ক করছি, ঠিক আছে। যে অঙ্কটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো বেসিক্যালি এটা ডাক দিলাম। তো এবার এই অঙ্কটা আমাদের স্ক্রিনে মেনশন করে দেবো, চেক করে নেবে যে 1.4 গ্রাম পার সেমি কিউ ঘনত্ব, ঠিক আছে। এই ঘনত্বের 200 সেমি কিউ চিনি দ্রবণ আছে, ঠিক আছে। মানে এত ঘনত্বের এত সেমি কিউ, মানে এতটা ঘনত্বের, মানে ঘনত্বটা হচ্ছে কীরকম দিয়ে দিয়েছে আর আয়তনটা আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখে না, 1.4 গ্রাম পার সেমি কিউ এত ঘনত্বের 200 সেমি কিউ চিনি দ্রবণ, ঠিক আছে। আমি যদি আমি অর্থ যদি বলি, এটা অর্থ কি, এত গ্রাম পার সেমি কিউ, প্রত্যেক সেমি কিউতে 1.4 গ্রাম। প্রথম আমার যে এই 200 সেমি কিউ চিনি দ্রবণটার ভর বের করছে, ঠিক আছে। তো এই চিনি দ্রবণটির ভর, আমাদের ভর, তো আমাদের আগের সূত্র কি ছিল, ডি ইকুয়ালস টু এম বাই ভি, এটা আমাদের আছে, মানে অর্থাৎ ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। এখানে আমাদের এম বের করতে বলেছে, তো আমাদের এটা হবে এম সমান ডি ইন্টু ভি বা ভি ইন্টু ডি, যা বলতে পারো, ঠিক আছে। এবার সূত্রটা কী হবে এলো বুঝতে পারছি, এ তাহলে আমাদের এইটা চেয়েছে এম, তাহলে আমাদের ডি ইন্টু ভি, ঠিক আছে। আর যদি আমাদের ভি চাইতো তাহলে কী হতো, এম বাই ডি। নিচেটা চাইলে প্রথমেরটা বা এই দিকেরটা, যদি আমাদের উপরে চাই তাহলে এইটা ইন্টু বা এটা ইন্টু এইটা, ঠিক আছে। আমরা এখন আমাদের ডি ইন্টু ভি, ডি ইন্টু ভি। তোমার ডি কত আছে, ডেন্সিটি 1.4 ইন্টু ইন্টু দিয়ে আমাদের আছে যে এটা আমাদের 200 আছে। টোটাল আমাদের যে অ্যান্সার, এটা আমাদের 280 ভর। তো ভর আমাদের কী দিয়েছে এখানে, গ্রাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা বুঝতে পারি নিশ্চয়ই আমি কীভাবে এলো, জাস্ট আমাদের আজ দেখানো হয়েছে। তো আমাদের ফার্স্টে আমাদের চিনি দ্রবণটা, যে এই দ্রবণটার ভর পেয়ে গেলাম। দিনে আমাদের বলেছে যে এই চিনি দ্রবণের সাথে 50 সেমি কিউ জলের মিশ্রণ মেশাবে, কি মেশাবে, 50 সেমি কিউ জলের মিশ্রণ। তার আমাদের 50 সেমি কিউ জলটার ভর বের করছে, ঠিক আছে। বলে 50 সেমি কিউ জলটির ভর, এটা সেম সূত্র, যে ভর অর্থাৎ এম সমান ডি ইন্টু ভি। এম সমান ডি আমাদের কত আছে, ডি ও ডেন্সিটি আছে আমাদের, জলের ডেন্সিটি আমরা ব্যাকেট লিখে নেবে। জলের যে ডেন্সিটি আমাদের বেসিক্যালি 1 গ্রাম পার সেমি কিউ হয়ে থাকে, ঠিক আছে। এটা এবার এটাকে এসআই করলে আমাদের কত হতো, এটা হচ্ছে আমার সিজিএস, ঠিক আছে। এসআইতে বলে দিচ্ছে একটা 1000 কেজি পার এম কিউ। এবার এটা ক্যালকুলেশন আছে, কেন এটা 1000 হচ্ছে, কেন কেজিতে আমাদের বেসিক্যালি আমাদের কেজিতে যে একক বেশি, এবার 1 কেজি সমান 1000 গ্রাম, বাট এখানে এটা থেকে আমাদের যদি আমরা এসআইতে করি তাহলে আমাদের এত 1000 কেজি হচ্ছে 1 গ্রাম। তো কেন হচ্ছে, এটা একটা মেথড আছে, মানে এটা একটা যে ক্যালকুলেশনটা আছে, যেটা পরে একটা চ্যাপ্টারে বুঝাবো বা এই চ্যাপ্টারে হয়তো বুঝিয়ে দেবো। তো আমাদের ডিটা কত 1 হচ্ছে, ভলিউম আয়তনটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 50 ছিল। তো আমার যেটা নিউ যে অঙ্কটা ফার্স্টে দিয়ে দিয়েছিলাম আমি 50, তো ইজ ইকুয়াল টু 50 গ্রাম, যেহেতু আমাদের ভরের যে একক হয় এত, ঠিক আছে। তো আমাদের কত ডাটা পেলাম, চিনি দ্রবণটার যে ভর আর আয়তনটার ভর। এবার আমরা কি টোটাল ভর বলছি, ঠিক আছে। টোটাল ভর ইজ ইকুয়াল টু কত, 280 প্লাস 50 করলে কত হয় আমাদের 330 গ্রাম, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি ভিডিওটা আমাদের চলছে, ইয়েস ওকে চলছে, কোনো সমস্যা নেই। তো আমরা টোটাল ভর কত পেলাম, 330 গ্রাম। সো এবার আমাদের টোটাল আমরা আয়তন করছি, ঠিক আছে। এবার আমাদের টোটাল আয়তন
টোটাল আয়তন হচ্ছে কত, বা আমাদের যে কোশ্চেনটাতে মেনশন ছিল টোটাল আয়তন 200 সেমি কিউ, আর এদিকে জলটা হচ্ছে 50 সেমি কিউ, অর্থাৎ 200 প্লাস 50 পাশে এককটা আমাদের এককটা নিচ্ছি সেমি কিউ ইজ, আই থিঙ্ক ইয়েস সেমি কিউ আছে, তো ওটা টোটাল হচ্ছে 250 সেমি কিউ। ঠিক আছে, তোমার টোটাল ভর পেলাম কত 330 গ্রাম, আর আয়তন হচ্ছে 250 সেমি কিউ। এটাতে এই অঙ্কটা আমাদের গাঢ় আছে, বাট এটাকে একটু বুঝে নিলে আমাদের সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আর টোটাল ভর পেয়ে গেলাম, টোটাল আয়তন পেয়ে। এবার আমাদের কি বলছে মিশ্র, এবার যে জলটা মেশানোর পর ঘনত্ব কত হবে। তো এই ঘনত্ব সূত্র আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। তোমাদের ডি সমান এম করছে কত, এম আছে আমাদের 330 আর ভর আছে 250, এটা আমাদের পাশে গ্রাম ছিল, আর ইন্টু দিয়ে করতে পারি যে এস ইনভার্স সেমি এরকম লিখতে পারি। ঠিক আছে, বা আদারওয়াইজ তোমার এভাবে লিখতে পারো সহজ হিসাবে, অর দিয়ে করছি। ঠিক আছে, ঠিক আছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে তো, ইয়েস আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো এটা এইভাবে অর দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, এটা অর দিয়ে এটা, তাই এবার যদি আমি কাটাকুটি ক্যালকুলেশন যদি করি, তাহলে তোমার কাটাকুটি নিশ্চয়ই তোমার কাটাকুটি অন্তত করতে পারবে, কাটাকুটি তোমার করে নেবে, তাহলে আমাদের অ্যান্সার আসবে এটা 1.32 গ্রাম পার সেমি কিউ। এটা হচ্ছে বন্ধুরা আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো দেখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো, এটা আমাদের বেসিক্যালি ভি আছে, দেখে না। তো ফার্স্ট আমরা কী করলাম যে চিনির দ্রবণটা প্রথমে ভর বের করলাম, অর্থাৎ চিনির দ্রবণে দেওয়া ছিল 1.4 গ্রাম, এটা আয়তন দেওয়া আছে, আর ঘনত্ব দেওয়া, দুটো করলে আমার ভর বেরিয়ে গেলাম। ভরটা কে সূত্রে কে বের করলাম দেখালাম। দেন জলটার ভর দেওয়া ছিল, জলের যে ঘনত্বটা আমরা জানি 1 গ্রাম পার সেমি কিউ, আর এখানে আমার তার আয়তন দেওয়া ছিল, তাহলে আমরা তারাও পেয়ে গেলাম। দেন আমরা টোটাল ভর যুক্ত করে দিলাম, আর টোটাল আয়তনটা আমার দুটো দেওয়া ছিল 200 সেমি কিউ 50 সেমি কিউ, যে কোশ্চেন আছে ওরা যোগ করে নিলাম। দেন আমাদের আয়তন ভরও আছে আর আয়তনও আছে, তাহলে আমরা ঘনত্ব বের করে নিলাম, বাস অ্যান্সার হয়ে গেছে। বা কেউ এটাকে যত ছোটো দশমিকে না করতে বলো, কাটাকুটি করে ভগ্নাংশের মধ্যে রাখো, তাহলে তোমাদের অ্যান্সার এটা পার্টিকুলার বেরিয়ে যাবে, ওটা তোমাদের অ্যান্সার একটা পরীক্ষাতে পেয়ে যাবে নম্বর। তো আই থিঙ্ক এটা কমপ্লিট। সো এবার আমরা যাচ্ছি নেক্সট নিউমেরিক্যালে। তো আমাদের দুটো নিউমেরিক্যাল হয়েছে, দুটো। তো এবার আমাদের যাচ্ছি 3 নম্বর নিউমেরিক্যালস। তো এই নিউমেরিক্যালসটা আমি মেনশন করে দেবো কোশ্চেনের উপর, যে ভিডিওর উপর স্ক্রিনের উপর আমি মেনশন করে দেবো। ঠিক আছে, এটা আমার চলছে ক্যামেরাটা। তো এবার আমাদের যে একটি মাপনী চোঙের কথা চলছে, ঠিক আছে, এখানে বলছে একটি মাপনী চোঙে 20 সেমি কিউ জল আছে। মাপনী চোঙ বেসিক্যালি এরকম হয়। ঠিক আছে, বেসিক্যালি এরকম মাপনী চোঙ হয়, তার মধ্যে স্কেলের মধ্যে দাগ থাকে। ঠিক আছে, এরকম বেসিক্যালি মাপনী চোঙ হয়ে থাকে, স্কেলের মধ্যে দাগ থাকে এখানে। সেই মাপনী চোঙের বলছে 20 সেমি কিউ জল আছে। একটি কর্ক ও পেরেককে একত্রে বেঁধে, কর্ক আর পেরেককে দুটোকে একত্রে বেঁধে যে জলে ডোবালে তার পার্টটা 20 থেকে 30 সেমি কিউ হয়ে গেল। ঠিক আছে, 20 থেকে 30 সেমি কিউ হয়ে গেল। শুধু পেরেকটা ডোবালে পার্টটা হয় এত, আর কর্কটা ডোবালে, যদি পেরেকটা ডোবালে পার্ট হয় 24 সেমি কিউ। আর যদি কর্কের ভর আমাদের 3 গ্রাম হলে কর্কের ঘনত্ব কত, জাস্ট আমাদের এটুকু বলেছে। ওকে, সো আগে আমাদের নিউমেরিক্যাল ডাটাগুলো আমাদের জাস্ট নোট ডাউন করতে হবে, অ্যান্ড নাথিং টু বি মোর। সো ফ্রেন্ডস, তো প্রথমে আমাদের নিউমেরিক্যালসের যা বুঝলাম, তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, আমাদের কি বলেছে নিউমেরিক্যালসে পড়তে হবে। দেখো বলেছে যে মেন মাপনী চোঙে কত আছে, 20 সেমি কিউ জল আছে। কত আছে, 20 সেমি কিউ আয়তনে জল আছে। একটা পেরেক আছে, দেখো ভালো বুঝো, এই অঙ্ক ভালো বুঝো, ছোটো বড় অঙ্ক, বাট আমাদের বুঝলে হয়ে যাবে। একটা পেরেক আছে আর কর্ক আছে, দুটোকে যদি দুটোকে কী করছে একত্রে ডুবালে পার্টটা হবে 30 সেমি কিউ। ঠিক আছে, এমনি আছে তো নাকি, দুটো যদি একত্রে ডুবালে করতে হবে পার্টটা 30 সেমি কিউ, এবং শুধুমাত্র অনলি পেরেকটা ডুবালে হচ্ছে 24 সেমি কিউ। তাহলে আমি যদি বলি তোমাদের কর্ক ডুবালে কত হবে, বা কর্কের আয়তনটা কত হবে, ইয়েস, দুটোকে 30 আর পেরেকটা দিতে চাও, তাহলে নিশ্চয়ই এইটার সাথে এটা বিয়োগ করলে আমাদের 80 বেরিয়ে যাবে। এটা জাস্ট আমাদের ছোটো মোটো কথা, একটা বিয়োগ যেটা আমাদের শিখেছি আমরা। লিখতে পারি যে আমরা কর্কের আয়তন বা ভি বা ভলিউম, যেটা আমাদের কর্কের যে আয়তনের ইংলিশ টার্ম,
তাহলে ইজ ইকুয়াল টু 30 মাইনাস 24 সেমি কিউ ইজ ইকুয়াল টু 6 সেমি কিউ। ঠিক আছে, আই থিঙ্ক এত বোঝা গেল কীভাবে করলাম, মানে অঙ্কটা যে পড়লে তাহলে বুঝতে পারবে, বা একটু ব্যাক করে তোমরা বুঝে নাও। তো 6 সেমি কিউ বেরিয়ে গেল আমাদের কর্কের আয়তন। এবার আমাদের কর্কের ভরটা দেওয়া ছিল 3 গ্রাম। কত ছিল কর্কের যে ভরটা? কর্কের ভরটা ছিল আমাদের 3 গ্রাম বেসিক্যালি। তো কর্কের ভরটা আমাদের 3 গ্রাম দেওয়া আছে। তো ঠিক আছে, এবার আমরা জানি আমরা কর্কের ঘনত্ব বের করতে বলেছে। কর্কের ঘনত্ব আমরা বা ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো তবে ডি সমান মানে নির্ণয় ডি মানে কর্কের ঘনত্ব। ঠিক আছে, এম কত আছে? এম আছে আমাদের বই দেওয়া আছে 3 গ্রাম, আর এটা আছে আমাদের 6 সেমি কিউ। 6 মানে এটা আমাদের হবে গ্রাম পার সেমি কিউ। তোমাদের ইজ ইকুয়াল টু 0.5 গ্রাম পার সেমি কিউ। ঠিক আছে, এরকম লিখতে পারো, বা আদারওয়াইজ তোমাদের এরকম লিখা তার কোনো ক্ষতি নেই। ঠিক আছে, 1/2 গ্রাম পার সেমি কিউ। ঠিক আছে, কিছু কিছু স্যার হয় যারা বলে হ্যাঁ ভগ্নাংশ রাখতে বারণ করে, বাট লিখলেও আমাদের কোনো ক্ষতি আমাদের নেই। তো আমাদের এটি অ্যান্সার, 80 অথবা 80 অর দিয়ে। ঠিক আছে, অর দিয়ে 80 অথবা 80। এটা আমি বুঝলাম কি, বাট আমার দেওয়া ছিল অনেকটা। এইটটা দুটোকে যদি একসাথে বলে 30 আর 8টা দিয়ে দিচ্ছে, এইটা ডুবলে এত, তাহলে দুটো নিশ্চয়ই বিয়োগ করলে নিশ্চয়ই এটা পেলাম, এর পেয়ে গেলাম, এটা দেওয়া ছিল। তাহলে বিয়োগ দুটো থেকে তাহলে এবার সূত্র লাগানো এম বাই ভি, তাহলে বেরিয়ে গেছে। সো এবার আমাদের এটা কমপ্লিট। মাপুনি চং নিয়েছিল এটা বেসিক্যালি। সো এবার দেখি আমাদের আর কোনো অঙ্ক আছে কি নেই। সো বেসিক্যালি আমাদের এখানে এবার কিছু বাড়তি অঙ্ক আমরা দিচ্ছি। ঠিক আছে, এটা আমি মেনশন করে দেবো। সো তাহলে কী কী মেনশন করতে হবে ওগুলো দাগ নিই, তাহলে পড়াটা ভুলে যাবো নাহলে। না, এটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, মেনশন করার প্রয়োজনে। তো বেসিক্যালি আমাদের বলছে একখণ্ড লোহার ভর কি, লোহার ভর 380 গ্রাম, আর আয়তনটা মানে লিখে দিচ্ছি, নাহলে আমি ইংলিশটা আমরা পরবর্তী ইউজ করবো, মানে ভিটা এরকমভাবে ইউজ করবো। ভলিউমটা 50 সেমি কিউ, তো ঘনত্ব কত? তো এটা সহজ অঙ্ক আমাদের একটা। নর্মালি কী করবো, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি ডাইরেক্ট করছি। ঠিক আছে, 380 এটা 50 গ্রাম পার সেমি কিউ। এবার এটা কাটাকাটি করার পরে আমাদের যে ভগ্নাংশে কাটাবো 3.6 গ্রাম পার সেমি, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আমাদের ফাইনাল অ্যান্সার। এটা সহজ অঙ্ক ছিল, এটা এইভাবে পরীক্ষাতে আসে অঙ্কগুলো। ঠিক আছে, এভাবে পরীক্ষাতে আসতে গেছে, এইটার নাম সূত্র লাগিয়ে আমাদের হয়ে গেল। সো আই থিঙ্ক মনে হচ্ছে কোনো ব্লক হয়ে যায়নি তো, মানে আমার। ও ঠিক আছে, এবার নেক্সট আমাদের আরেকটি নিউমেরিক্যালস দিচ্ছি। এইটা ভালো একটা দিচ্ছি আমাদের সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব 19.3 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, এত দিয়েছে। যদি এটা হলে এসআই একক বলতে বা এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব কত? তো ব্যাকগ্রাউন্ডের সংটাকে একটু তোমরা ডিস্ট্রাক্ট করবে, যেমন আমাদের সরস্বতী পুজো চলছে। তো বলেছে যে এসআই সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব দিয়েছে এত, ওটাই তো বলছে আমাদের এসআই তে করতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা কি জানি, তো এখানে গ্রাম দিয়েছে। ঠিক আছে, এটা সিজিএস এ গ্রাম, আর এসআই তে কেজি, সিজিএস এ সেমি, এসআই তে মিটার। ঠিক আছে, এই বেসিক্যালি একটা নর্মাল একটা ছোটো দিকে ডাটা দিয়েছি। ঠিক আছে, সো এবার আমি কিছুক্ষণ আগে মনে হচ্ছে একটা বলেছিলাম যে সিজিএসটাকে বেসিক্যালি এসআইতে করতে গেলে কী হয়, মানে এরকম দেখো 1 গ্রাম পার সেমি কিউব, এটা কী আছে, এটা সিজিএস আছে নিশ্চয়ই। এটাকে আমি যদি এসআইতে করি তাহলে কী বেরোবে, 1000 কেজি।
এরকম, ঠিক আছে, বা এরকম করতে পারি, ঠিক আছে, পার সেমি কিউ। তো এখন যে বুঝে রাখতে হবে সিজিএসটাকে এসআইতে করতে গেলে ইন্টু 1000, এটা হচ্ছে আমার সূত্র। এটা যে বেসিক্যালি অঙ্ক আছে সিজিএস এর সাথে এসআই এককের সম্পর্ক কি, তখন আমাদের এই যে ক্যালকুলেশন তখন সেই সময় দেখানো হবে, এখন দেখাচ্ছে না, সেই সময় দেখানো হবে। এখন যে সময় রাখতে হবে সিজিএসটাকে এসআইতে করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, জাস্ট নর্মালি। এই দেখো 1 গ্রাম পার সেমি কিউ 1000 দিয়ে গুণ করলে 1000 কেজি পার সেমি কিউ, ঠিক আছে। বেসিক্যালি আমাদের জাস্ট এখন এরকম রাখতে হবে। তো এবার আমরা নিশ্চয় করতে পারবো। সিজিএস দিচ্ছে এত, এটা লোহার ঘনত্ব করতে এসআই, তাহলে কি করবো, 19.3 গ্রাম পার সেমি কিউ ইন্টু 1000 যদি করি, তাহলে 1 2 বেসিক্যালি 2 আসে, বাট এটা নর্মালি আমরা যদি ভালোভাবে যদি করি এরকম হবে 19.3 ইন্টু 1000 করার পরে আমাদের এককটা হয়ে যাবে কি কেজি পার মিটার, ঠিক আছে। এবার এটা দশমিক তুললে আমাদের এরকম হয়ে গেল, 10 দিয়ে কাটছি, একটা শূন্য কাটবো তো একটা শূন্য করে দেবো, ঠিক আছে, এরকম হলো। এবার আমার গুণটা হবে কি যাচ্ছে, ঠিক আছে, এটা বেসিক্যালি 1 and 2, এটা আমাদের ফাইনাল অ্যান্সার, দেখে না, ঠিক আছে। আই থিঙ্ক এটা কোনো সমস্যা বেশি নেই। জাস্ট আমাদের এটা মনে রাখতে হবে যে সিজিএস থেকে এসআইতে করতে গেলে জাস্ট যা আছে আমাদের 1000 গুণ হবে, ইন মাল্টিপ্লিকেশন হবে। এবার যদি ঠিক এবার ভাবছে অনেকজন যে এসআই থেকে সিজিএস করতে গেলে 1000 ডিভাইডেড হবে, ইয়াস ভাগ হবে, নর্মাল। তো আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে এইটা, কিন্তু একটু পুরানো একটা অঙ্ক। এটা বেসিক্যালি আমাদের 1 নম্বর দিতে দেওয়ার চান্স, 2 নম্বর দেওয়ার চান্স, বেশি বড় অঙ্ক নয়, 2 নম্বর দেওয়ার চান্স আছে। সিরিজ পদ্ধতিতে লোহার ঘনত্ব এত, তো এটা ওটাই এসআই পদ্ধতিতে কেমন করতে, ঠিক আছে। এটা হচ্ছে আই থিঙ্ক ঠিক আছে। তো নেক্সট নিউমেরিক্যালসে যাচ্ছি। তো ফার্স্ট হতে আমি জাস্ট নিউমেরিক্যালসগুলো সাপ্লাই করছি এখন, আর পরের যে চ্যাপ্টার থেকে সে কনসেপ্টও হবে, অনেক কনসেপ্ট নিম্ন উপরে হবে। তো এবার একটা অঙ্ক দিয়েছে যে 7.6 গ্রাম পার সেমি কিউ, এই লোহার যে ঘনত্ব, এতটা যদি লোহার ঘনত্ব যদি হলে 15.2 গ্রাম লোহার, এত গ্রাম লোহার আয়তন কত, ঠিক আছে। ভালো অঙ্ক প্রথমত পড়তে হবে, জাস্ট পড়তে হবে, এখনো পড়তে হবে না, বুঝতে হবে, জাস্ট পড়তে হবে। তো 7.6 গ্রাম পার সেমি, এত ঘনত্বের লোহা, মানে লোহার ঘনত্ব যদি এত হলে এত লোহার আয়তন কত হবে, এত গ্রাম লোহার ঘনত্ব, ঠিক আছে। সো এটা বেসিক্যালি কিরকম বলেছে যে আমাদের ঘনত্ব দিয়েছে, আয়তন দিয়েছে। তো অঙ্কটা আমাদের ভুল ঢুকেই, তো অঙ্কটা তো আমাদের বলেছে এত ঘনত্ব হলে ইয়েস 15.2 গ্রাম পার লোহার আয়তন বলছে এত, ঠিক আছে, ভুল ঢুকিনি। ওকে, সমস্যা নেই, ভুল ঢুকিনি, ঠিক আছে। তো এখানে তোমার একটু স্কিপ করতে পারো, অঙ্কটা মনে হচ্ছে ভুল ঢুকিয়ে দিয়েছি মনে হচ্ছে, এখানে তোমার একটু স্কিপ করতে পারো। ইয়েস, তো ফ্রেন্ডস আমাকে আমার ভুল নেই, এটা আমার লেখাটা আমার একটু সমস্ত ভুল লেখা ছিল আমার। সো এটা বেসিক্যালি কীরকম হবে, অঙ্ক ঠিকই আছে। তো বেসিক্যালি এখানে আমাদের ঘনত্ব দিয়েছে, এটা কী বলে, এটা হচ্ছে ঘনত্ব, ডেনসিটি। এবং এটা কী দিয়েছে, 15 গ্রাম বা লোহার আয়তন, মানে এতটা লোহা, এত এটা কী দিয়েছে আমাদের, এতটা লোহার আয়তন, মানে আয়তন দিয়েছে, আয়তন অর্থ ভিটা আমাদের চেয়েছে। এবার আমরা কিছুক্ষণ জানলাম যে ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো আমাদের যদি এম বার করতে হয় তাহলে কী করতে হবে, ডি ইন্টু ভি। আর যদি আমাদের ভি বের করতে হয় তাহলে আমাদের উপরেরটার সাথে সমানের এদিকেরটা, এরকম, ঠিক আছে। দেখে না, তোমাদেরকে কি যে ভি আছে, ভি করতে গেলে কি হতো, এম বাই ডি, ভি মানে নির্ণেয় ভি, ঠিক আছে, মানে অ্যান্সার যে অ্যান্সার নির্ণেয় ভি সমান এম বাই ডি।
তো ভি এম কত আছে আমাদের, এম কত ভর 15.2, আর ডি মানে ঘনত্ব ডেনসিটি এটা। এবার আমাদের কি এককগুলো লিখে দেবো, ঠিক আছে। 4.2 কি ছিল, এত গ্রাম, আর এটা গ্রাম ইন্টু সেমি ইনভার্স মানে সেম, এটা সেম, ঠিক আছে। এর পার্ট দিয়ে করতে পারো বা তোমার ইন্টু দিয়ে করলে মাইনাস করে দেবে জাস্ট। এবার তোমাদের অনেক জনের সমস্যা হয় যে যে ভলিউম বা আয়তনের যে আয়তনটা মানে এই যে একক সেমি কিউ বা গ্রাম যে মিটার কিউ আমি ভুলে যাও, তো কি করবো নর্মালি তোমরা কি বইয়ে অঙ্ক টুকু জাস্ট করবে, ঠিক আছে। সাউন্ডের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। একক টুকে দিয়েছি, এরও একক যা আমাদের যা মেনশন আছে সেই একক টুকে দেবো, ঠিক আছে। এবার নর্মালি আমরা কাটাকুটি করবো, ইন্টু 10 করছি, এটা তাহলে সরি এটা কাটলো এখানে, এটা হলো ইন্টু এদিকে। সো এবার নর্মালি আমরা কাটাকুটি করছি, 76 আছে আর এখানে তাহলে 76 152 কাটছি, এটা 10 কেটে গেল। তো এবার দেখো উপরেও গ্রাম আছে নিচেও গ্রাম আছে, গ্রাম গ্রাম কেটে গেল। এবারে আমরা যে সেমিটা কি আছে নিচে -3, এবার জানি আমরা অঙ্কের যে সূচক সূত্র যদি আমরা হয়ে থাকে অঙ্ক যে সূচক অধ্যায়টি, সে আমার নিচে যে মাইনাস থাকে ওটা উপরে নিয়ে এলে আমার কী হবে প্লাস হয়ে যাবে। তো 2 সেমি কিউ মানে প্লাস মানে 3-এর আগে প্লাসটা না লিখলেও হয়, আমাদের প্লাস না মেনশন করলে হয়, মাইনাসটা মেনশন করতে হয়। তো গ্রাম গ্রাম কেটে গেলো এবং সেমি মাইনাস থেকে উপরে করলে সেমি কিউ মানে মাইনাসটা প্লাস হয়ে গেলো। তো কোনো সময় যদি আমরা এর একক ভুলে যাই তাহলে আমাদের এইভাবেও আমাদের হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, এভাবে আমাদের হয়ে যায়। তো আমার ভিডিওটা আমার বেশি বড় করতে চাইবো না, তো আমি ইম্পর্টেন্টগুলো জাস্ট নিউমেরিক্যাল যে ইম্পর্টেন্ট যেগুলো আমি করাচ্ছি। তো এত ঠিক আছে, অঙ্ক আমাদের এটি আয়তন বের করতে বলেছে, আয়তন মানে এটা হচ্ছে আমি ঘনত্ব দিয়ে দিয়েছি, এটা আমাদের ভর দিয়ে দিয়েছি। তো অঙ্কটা দেখে চেক করে নিচ্ছি, ঠিক আছে না। অনেকজন বলবে যে এত লোহার ঘনত্ব হলে এত গ্রাম লোহার ঘনত্ব করে, দেখে ভাববে যে এই লোহাটা আলাদা, বাট এই দুটো লোহা সেমই, একটারই লোহার কথা বলেছে, ঠিক আছে। এই একটা লোহারই কথা বলা আছে এখানে, একটা লোহার একটি লোহারই কথা বলা আছে, ওই একটি লোহারের আয়তন বলেছে, সরি ভর বলেছে। একটাই লোহার এখানে ভর বলেছে আর এখানে আয়তন ঘনত্বটা বলেছে, তাহলে আমাদের এখানে আয়তন বের করতে বলেছে। নর্মাল সূত্র এই দেখো এই জায়গা নোট করে নেয়, এই জায়গাটা এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অধ্যায় জায়গা ইম্পর্টেন্ট, এর তুমি নোট করে নিতে পারো, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে কীভাবে হচ্ছে। নিচেটা থাকলে উপরটা বাই সমানের এদিকেরটা, আর উপরটা করতে বললে যে কোনো নিচের দুটো এর কোনাকুনি গুণ ডিভি বা ভিডি, ঠিক আছে। তো আই থিঙ্ক এটা হয়ে গেছে কমপ্লিট। সো ফ্রেন্ডস এবার আমাদের যে লাস্ট নিউমেরিক্যাল যেটা এবার আসবে, যেটা ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার লাস্ট দুটি নিউমেরিক্যালস আসবে যেটা অনেক ইম্পর্টেন্ট। এগুলো বলতে হলে এগুলো একটু ঘোরানো নিউমেরিক্যালস, মানে তোমার মাথা ঘোরাবে না, জাস্ট অ্যাটেনশন দিতে। ফিজিক্স মানে আমার হয় ফিজিক্স মানে তোমার অনেক কিছু হয়ে যাবে, মানে এটা তো বলে সবাই ভয় পায়, সবাই জাস্ট অ্যাটেনশন, স্টে অ্যাটেনশন, জাস্ট পড়তে হবে, নাথিং টু মোর। তো এই দুটি নিউমেরিক্যালসের ছবিটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। তো বাকি আগের দুটো ছিল আর এই দুটো স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে। দেখে নেবে তোমার স্ক্রিনে দুটো দিয়ে দেবো, দুটোকে আমি একসাথে দিয়ে দেবো, ঠিক আছে। এখন একবার দুটো দিয়ে দেবো। তো প্রথমে তৈরি স্ক্রিনে যে দুটো দিলাম সে তার 3 নম্বরটা করছি, মানে অর্থাৎ তার 2 নম্বর তার উপরটা করছি, মানে যে একটি কঠিন বস্তু একটি কঠিন বস্তুকে বায়ুতে ভর 200 গ্রাম, ঠিক আছে, বায়ুতে তার ভর হচ্ছে 200 গ্রাম, সমস্যা নেই। বস্তুটিকে মাপনী চোঙে নিমজ্জিত করার পূর্বে, মানে মাপনী চোঙে ডুবাবে তার পূর্বে ও তার পরে জলের আয়তনের পার্টটা এত ছিল, মানে প্রথমে ছিল ধরো জল ছিল একটা, ঠিক আছে, এর মাপনী চোঙ, ঠিক আছে, মাপনী চোঙ ছিল হচ্ছে প্রথমে এখানে একটা কিছু পরিমাণ জল ছিল, এরকম এরকম জল ছিল, ধরো এটা হচ্ছে 50 সেমি কিউ। তো বলছে একটা যে কী ছিল বস্তুর ভর, বস্তুটা ডোবানোর পর ধরছি মাপনী চোঙটা আমাদের এতটা হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে আমার 70 সেমি কিউ, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে 50-70 সেমি কিউ। সো তো ফ্রেন্ডস
মানে একবার আমাদের এরকম হলে কি হয়, ঠিক আছে, প্রথমে আমার সূত্র ছিল তাই আমাদের 50 সেমি, মানে ডোবানোর পর আমাদের এটা বাড়লো, মানে আমাদের যে বাড়লো স্কেলটি এতটা বাড়লো, এখান থেকে এতটা হলো বস্তুটাকে ডোবানোর পর, এই বস্তুটা এখানে আছে ধরো, ঠিক আছে। তারপরে বলছে যে বস্তুরই ঘনত্ব, এই বস্তুরই ঘনত্ব অর্থাৎ ডেনসিটি। তো আমাদের যখন দিয়ে দেবে বস্তুটা প্রথমে জলটা এত ছিল, তা বাড়ার পর এত হয়ে গেল, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কী করবো, বস্তুটির আয়তন V2 মাইনাস V1, এখানে V2 কোনটা ওঠে, প্রথমে যেটা ছিল এটা হচ্ছে আমার V1, তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের V2, যেটা আমরা মান বস করে দিচ্ছি 70 মাইনাস 50 ইকুয়াল টু 20 সেমি কিউ, যেটা আমাদের একক যেটা ছিল, একক যেটা আমাদের আছে মেনশন আছে একক, এটা আমাদের প্রথম বস্তুটা আয়তন বেরোলো। এবার আমাদের কি বলেছে, অঙ্কটাতে দিকে দেখছি আমরা, বলেছে যে বায়ুতে বস্তুর ভর 200, তো আমরা ভর দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ আমরা এমও দিয়ে দিচ্ছে, কত দিয়েছে 200 গ্রাম। এবার দেখো সেম সূত্র, এবার ডি করতে গেলে ভর বাই আয়তন, নিশ্চয়টা লিখতে হবে না বেশি, 200 এমটা গ্রাম, আর আয়তন কত দিচ্ছে আমাদের 20 সেমি কিউ, নাম্বার করছি। তোমাদের অ্যান্সার দেখে না, কোনো সমস্যা আই থিঙ্ক নেই। এটা আমাদের ছোটোর মধ্যে বটে, বাট আমাদের এই জায়গাটা হচ্ছে রাফ, ঠিক আছে, এটা আমাদের যে আমাদের মেন অঙ্ক যে পরীক্ষাতে যেটা যাবে পাতাটাতে, এই জায়গাটা, ঠিক আছে, এটা পরীক্ষা পাতায় আমাদের এই পার্টটা যাবে পরীক্ষা পাতায়, এই হচ্ছে আমার যে সময় বোঝাবার জন্য রাফ, ঠিক আছে। যখন দুটো পার্ট পেয়ে হয় না, তখন ওটা প্রথম ছোটোটাকে V1 ভাববে আর বড়টাকে V2 ভাববে, বা ধরতে পারে বড়টার সাথে ছোটোটা বিয়োগ, তাহলে আমাদের যে প্রকৃত যে বস্তুটা আয়তন বেরিয়ে যাবে, আমাদের ভরটি মেনশন ছিল, তার ঘনত্ব সূত্র লাগিয়ে আমরা করে নিলাম, ঠিক আছে। আই থিঙ্ক এটা আমাদের কমপ্লিট, ইয়েস আই থিঙ্ক দ্যাটস কমপ্লিটেড। এবার আমরা যাচ্ছি সেকেন্ডটা, এটা আমাদের ঠিক একটা অঙ্কর মতো ছিল যেটা আমরা করেছিলাম, যে মিশ্রণের সাথে একটা মিশ্রণকে একটা মিশ্রণের সাথে যোগ করছি, ওই অঙ্কটার মতো নেই, ঠিক আছে। এটা মুছে নিচ্ছি, আই থিঙ্ক কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার দিয়েছে যে সেকেন্ড অঙ্কটা বলেছে, দেখো আমি এটা মেনশন করে দেবো, আমি বলেছে যে 1.2 গ্রাম পার সেমি কিউ ঘনত্বের 180 গ্রাম চিনি দ্রবণ। তো আমাদের কী আছে ওই অঙ্কটার মতন, না বেসিক্যালি আমাদের ওই অঙ্কটা দিয়ে নিতেন না, ওই অঙ্কটা দিয়ে দেয় না। তো দেখো 1.2 গ্রাম পার সেমি কিউ, এটা কি দিয়েছে, এতটা ঘনত্বের, তো সাউন্ডটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু তোমরা একটু সাইড করবে, সরস্বতী পুজো। এতটা ঘনত্বের 180 সেমি কিউ, কি বলেছে, সেমি কিউ দ্রবণ, মানে এতটা আয়তন ধরে রাখা, দ্রবণ না, এতটা হচ্ছে আয়তন। তোমরা এতটা ডাটাতে এতটা আমরা কোশ্চেন পড়ে আমি কি বুঝতে পারছি, আয়তন দিয়ে দিয়েছে, এতটা আমাদের ঘনত্ব দিয়ে দিয়েছে, এত আয়তন দিয়ে দিয়েছে, তাহলে মানে নিশ্চয়ই আমরা এই যে তরলটির কি বের করতে পারবো, ভর বের করতে পারবো নিশ্চয়ই, নাকি। তো ভর সূত্র করছি, ভর ইজ ইকুয়াল টু কী ছিল আমাদের ওটা, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, আমি এম করছি তাহলে ডি ইন্টু ভি, ডি কত আমাদের, ডি হচ্ছে 1.2 আর ভি হচ্ছে আমাদের 180, তো 1.2 যদি 180 গুণগুলো কত হয়, তো বেসিক্যালি এই অঙ্কটা আমাদের যে এইসব অঙ্কগুলো ভালোভাবে করবে, কারণ এগুলো তো সমস্যা হয়, বেশি সমস্যা হয়ে থাকে। 216 গ্রাম, ঠিক আছে, 216 গ্রাম একটা ভর বেরিয়ে গেল। এবার আমাদের কি বলেছে দেখে না, এবার বলছে যে চিনির দ্রবণ, এবার হচ্ছে চিনির দ্রবণ 100 সেমি কিউ জল করছে, ঠিক আছে। দেখো অতএব 180 সেমি কিউ জলের ভর, মানে ভর অর্থাৎ এম সমান
তাহলে আমরা জানি যে জলের ঘনত্ব কত, 1 গ্রাম পার সেমি কিউব। ইয়াস, এটা হচ্ছে আমাদের সিজিএসে 1 গ্রাম পার সেমি কিউব। এটাকে আমরা এসআইতে করতে গেলে 1000 কেজি পার মিটার কিউব। তো আমাদের এই ভরবেগ কত পেয়ে যাবো নিশ্চয়, ডি মানে ডিটা হচ্ছে ঘনত্বটা হচ্ছে 1 ইন্টু দিয়ে আয়তন। আয়তন আমাদের কোশ্চেনে মেনশন আছে 100 সেমি কিউব, অর্থাৎ 100 গ্রাম। এবার দেখো, এবার আমাদের সেম জিনিস, টোটাল ভর ইজ ইকুয়াল টু কত, 216 প্লাস 100, 316 গ্রাম। ঠিক আছে, এবার আমার টোটাল আয়তন ইজ ইকুয়াল, কোশ্চেন দেখাচ্ছে তো নিচটাতে, ইয়েস আই থিঙ্ক দেখাচ্ছি, ইয়েস ওকে। টোটাল আয়তনটা কত হবে আমাদের, যেটা আমাদের কোশ্চেনে মেনশন আছে 180 প্লাস কত আছে 100 ইজ ইকুয়াল টু 380 সেমি কিউব। কোনো সমস্যা আছে? এবার আমার নর্মাল কি বলেছে, বলছে ঘনত্ব কত, ঘনত্ব ইজ ইকুয়াল টু m/v। ঠিক আছে, কোনো সমস্যা আছে? তো আমাদের টোটাল m কত আছে 316, ভি কত আছে 380, এত দেখো 316/380 আছে। ঠিক আছে, (316 গ্রাম/380), সেটাকে আমরা বলতে করছি, আমরা 2 দিয়ে করছি। তো এটার মধ্যে দেখো 2 1 নেই, তাহলে এটা দিয়ে তাহলে নিচে 0, তাহলে 2 সাথে 9, তো এটা বেসিক্যালি আমার 79/95 এসেছে। তো এটাকে আমরা দেখছি, আমার ডাউট মেবি আছে এটাতে। সো ফ্রেন্ডস, একটা সিলি মিস্টেক হয়ে গেছে, যে সিলি মিস্টেকটা সম্বন্ধে একটু বলে দিচ্ছি। একটা সিলি মিস্টেক হয়ে গেছে আমাদের 216 প্লাস 180 প্লাস 100 করলে আমাদের 280 হয়। বেসিক্যালি 280, 300, তো আমাদের এটা 280 হবে। এই জায়গায় আমাদের কাটছি। যারা আগের থেকে রিমাইন্ডার নিয়ে নিয়েছি তারা একটু ভালো, তাদের অ্যাটেনশনটা ভালো। জাস্ট আমি চেক করেছিলাম যাদের অ্যাটেনশনটা চেক করার জন্য, যে কার আগে তো ধরে ফেলেছিল এই ভুলটি, তারা অ্যাটেনশন আছে, নাহলে যারা ফালতু ভিডিওটা দেখছিল ততক্ষণ। তো আমাদের এটা হচ্ছে 316/280 গ্রাম পার সেমি। যদি তোমার ঘরে ক্যালকুলেশন করে নেবে, অনেক সহজ আছে ক্যালকুলেশনটা, তাহলে হচ্ছে 1.12 গ্রাম পার সেমি কিউব। মাঝে মাঝে অ্যান্সারটা একটা অন্যও আছে, 1.11 আছে, 1.13 আছে, বাট বেসিক্যালি আমাদের অ্যান্সার হচ্ছে এটি। ঠিক আছে, বেসিক্যালি আমাদের এই অঙ্কটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এই অঙ্কটা একটু ঘোরানোর মতো ছিল না, এটা আগের মতো ছিল, আমাদের এখানে একটু সমস্যা হলো বলে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল। জাস্ট আমি চেক করেছিলাম এটা। তো বাকি অঙ্কগুলো সহজই আছে। ঠিক আছে, অঙ্কটা আমাদের কমপ্লিট। এবং আমাদের আরেকটি অঙ্ক দিয়েছে, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, যেটা তোমরা ঘরের চেষ্টা করবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এই অঙ্কটা বলেছে যে একটি জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 4 মিটার, 3 মিটার, 2 মিটার, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিচ্ছি। জলের ভর কত? প্রথমে আয়তনটা একটু এক্সপ্লেন করে দিই। অঙ্কটা পুরান মাধ্যমে যাদের মাথায় ক্যালকুলেশন শুরু হয়ে গেছে তারা ওই ফাটিয়ে দেবে। তারা এখনও দেখতে পাচ্ছে তারা আকাশে উঠছে। ঠিক আছে, বেশি আকাশে উঠো না, নিচে পড়তে সময় লাগবে না বেশি। সো আয়তন, এই কথাটা কীরকম বলতো, এই আয়তনের মাত্রিক সংকেত যদি বলি আমরা 3L3, এটা তার মাত্রিক সংকেত। ঠিক আছে, এটা আয়তনটা আমাদের অঙ্কের ভাষা যদি বলি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা।
ঠিক আছে, তাহলে আমার দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিনটে গুণ করে দেবে, তাহলে আয়তন বেরিয়ে গেল। ঠিক আছে, আয়তন বেরিয়ে গেল। এবার আমাদের বলেছে যে আয়তনটা বেরিয়ে গেছে। এবার জলের কথা বলে, তাহলে আমরা জলের ঘনত্বটা পেয়ে গেল। ঘনত্ব হচ্ছে 1.1 গ্রাম পার সেমি কিউব। এবার বলেছে যে ভর কত, এই ভর জানি আমরা, বেরিয়ে গেছে অ্যান্সার ডিভি। ডি হচ্ছে আমাদের 1 আর ভি হচ্ছে যে তিনটে গুণ করে যেটা বের হবে। তো এই অঙ্কটা সহজে বলে দিলাম, ঠিক আছে, এটা করলাম না। তো এগুলোই আমাদের কিছু ডাটা, এটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট স্ক্রিনে মেনশন করে দেবো। তো ঠিক আছে, তোমার যে নিউমেরিক্যালসের ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসটা কমপ্লিট। আমাদের এই নিউমেরিক্যালগুলোর মধ্যে ফার্স্ট চ্যাপ্টারে যে নিউমেরিক্যাল যদি আসে তাহলে এগুলোর মধ্যেই আসবে, যেটা আমি 100% বলতে পারি। তো যদি না আসে তাহলে পরীক্ষা পরে আমার কিছু বলো না, কারণ পরীক্ষাটা আমিও দেবো 9-এর। তো আই থিঙ্ক দিস চ্যাপ্টার ইজ এ কমপ্লিট চ্যাপ্টার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করার প্রয়োজন বেশি নেই, বাট লাইক করে দেবে, তাহলে বুঝতে পারবো, তাহলে ভালো হয়। যদি আমার কনসেপ্ট বোঝানোর মধ্যে কিছু ত্রুটি থেকে থাকে তাহলে বলে দেবে, তাহলে পরের ভিডিওগুলো যে আসবে সেগুলো একটু ভালো করে ভিডিওগুলো করবো। আর ভিডিওগুলো এরকমই হবে, যদি বড় হয় তাহলে আমি কিছু পার্টে ভেঙে দেবো। যদি মনে হয় ছোটো ভিডিও প্রয়োজন হয় তাহলে বলে দেবে আমি পার্টে করবো। 30 মিনিটের হাইস্ট 30 মিনিট, তো এতে নিম্ন মানে যাওয়া যাবে না ফিজিক্সের বটে, সেই জন্য। বা আমি ইংলিশটা যদি বলা হয় তাহলে সেটা আমি শুরু করবো, ভাবছি ইংলিশ গ্রামার নিয়ে। তো I think the class is end, so you can go.